আর সব ডাকের ফাঁকে ফাঁকে একটু মাঝে মধ্যে ডাক দিও সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী কয় মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা সালাওয়াত। কোন উম্মত যদি একটা বার আমি রাসূলুল্লাহর উপর দরুদ সালাম পেশ করে তাহলে আমার আল্লাহ সাথে সাথে বান্দার উপর 10টা রহমত নাজিল করে দেয়। কয় রহমত? 10টা। আহুত্তাত আনহু আশরু খাতিআত। কয় শুধু 10টা রহমত না, বরঞ্চ ওই বান্দার আমলনামা থেকে সাথে সাথে আমার আল্লাহ 10টা গুনাহ ক্ষমা করে দেয়। আমার এই কথাগুলি বুঝেন আপনারা? 1 নম্বরে যখন আপনি একবার দরুদ পড়বেন 10টা রহমত আল্লাহর তরফ থেকে আসবে। সুবহানাল্লাহ পড়েন। আপনি যখন একবার দরুদ শরীফ পড়বেন কয় শুধু 10টা রহমত না, ওয়াহুত্তাত আনহু আশরু খাতিআত, সাথে সাথে তোমার আমলনামা থেকে 10টা গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ। কয় শুধু 10টা গুনাহ ক্ষমা হবে না, আর রুফিআত লাহু আশরু দারাজাত, তোমার মর্যাদা তোমার মর্তবা আমার আল্লাহর দরবারে 10 গুণ বেড়ে যাবে। আপনি চিন্তা করতে পারবেন না, এখন হয়তো আপনার কাছে 10 গুণ মর্যাদা, 10টা গুনাহ মাফ, 10টা নেকি, এটা কি তেমন কিছুই না। কিন্তু যেই দিন একটা নেকের জন্য ঠেকবেন ওই দিন বুঝবেন যে আসলে নেকের কত দাম। দুনিয়ার জমিনে 10,000 টাকা কোনো টাকা না। 10,000 টাকা এমন একটা জায়গায় গিয়ে ঠেকছেন যেই জায়গায় আপনার 10 টাকা দেওয়ার মতো কেউ নেই, টাকা লাগবে 10,000। এখন আপনি চিন্তা করেন তো ওই রকম একটা মুহূর্তে আপনার বিপদটা কত মুসিবত, কত কঠিন। যেই জায়গায় আমাকে 10 টাকা দেওয়ার কেউ নাই সেই জায়গায় যদি 10,000 টাকা দরকার হয় কই যাবেন আপনি? কিয়ামতের ময়দানে যদি একটা নেকের জন্য কেউ ঠেকে যায়, মা দিবে না, ভাই দিবে না, সন্তান দিবে না, বন্ধু বান্ধব দিবে না, কেউ দিবে না। আপনি চিন্তা করেন তো একটা নেকের কারণেও একটা মানুষ জাহান্নামে যেতে পারে। কয় নেকের কারণে? একটা নেকের কারণেও জাহান্নামে যেতে পারে। তো রাসূল বললেন একবার যদি দরুদ পড়ো তাহলে তোমার 10টা আমলনামায় সওয়াব লেখা হবে, আল্লাহ 10 বার তোমার উপর রহমত বর্ষণ করবে, তোমার আমলনামার থেকে 10টা গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবে এবং আল্লাহর দরবারে তোমার মর্যাদা আল্লাহ 10 গুণ বাড়ায় দিবে। সুবহানাল্লাহ। দরুদ শরীফ যদি কেউ না পড়ে তাহলে সে যত দোয়া করুক না কেন তার দোয়াও কবুল হয় না। কুল্লু দুআইন মাহজুবুন হাত্তা ইউসাল্লা আলান নবিয়্যি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ বলেছেন, তিরমিজির হাদিস, আল্লাহর রাসূল বলেন, বান্দা যতক্ষণ পর্যন্ত না তুমি দরুদ শরীফ তেলাওয়াত করবা ততক্ষণ তোমার দোয়াটা আল্লাহর দরবারে পৌঁছাইবে না। অন্য হাদিসে আছে আল্লাহর রাসূল বলে, বান্দা যখন দোয়া পড়ে দোয়াটা করার পরে তার দোয়া আসমান জমিনের মাঝখানে আটকে যায়, দোয়া উপরে ওঠে না। কারণটা কি? কয় বান্দা দরুদ শরীফ পড়ে নাই, দরুদ না পড়লে তার দোয়া আল্লাহর আরশে আজিমে পৌঁছায় না। কি পড়া লাগবে? দরুদ শরীফ পড়া লাগবে। দরুদ শরীফ যদি কেউ না পড়ে তাহলে তার দোয়া আসমানে ওঠে না, দোয়া থাইকা যায়। যখন দরুদ শরীফ পড়বেন আপনার দোয়াটা আসমানে চলে যাবে। সুবহানাল্লাহ পড়েন। তাহলে দোয়া কবুলের একটা মাধ্যম হচ্ছে দরুদ শরীফ পড়া। দোয়া কবুলের একটা মাধ্যম দরুদ শরীফ।